Hi, welcome and welcome back to my channel with another video. কলকাতাতে বৃষ্টি হচ্ছে। মে মাসেই অনেকটা গরম থেকে স্বস্তি। আজকে মঙ্গলবার, আজ ভেবেছি কালীঘাটে মন্দিরে মায়ের পুজো দিয়ে আসবো। জয় মঙ্গলবার, মা মঙ্গলচণ্ডীর ব্রত বলুন, দশ মহাবিদ্যা বা শক্তির আরাধনা, যাই হোক সেই আরাধনার উদ্দেশ্যেই আজকে যাব। তো আমার গাছে কিন্তু অনেক ফুল ফুটেছে, আজ দেখুন প্রচুর ফুল ফুটেছে। চলুন ফুল তুলে রেখে পুজো সেরে নিই। স্নান তো অফকোর্স করা হয়ে গেছে, পুজো করে রেখে ব্রেকফাস্ট বানিয়ে রেখে যাব মায়ের মন্দিরে। চলুন বাড়ির পুজোটা সেরে নিই আগে। ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। পুজো করে ব্রেকফাস্টও আমি বানিয়ে ফেলেছি। সোম বেরিয়ে যাবে আর আমিও সাথে সাথে বেরিয়ে যাব মন্দিরের উদ্দেশ্যে। আমি বাড়ি থেকে চলে এসেছি মেট্রো স্টেশনে। আমার নিয়ারেস্ট মেট্রো রবীন্দ্র সরোবর। কালীঘাট যাওয়া যেতে পারে মেট্রোতে, কিন্তু আমি ভাবলাম না, মেট্রোতে করে যাব না, এমনিই চলে যাব। 10-15 মিনিট তো লাগবে আমার বাড়ি থেকে। তো চলুন, মাঝে মাঝে বৃষ্টি আসছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একটু ওয়াকিং করে চলে যাই মন্দিরে। চলে এসেছি মন্দিরে। অপোজিট সাইডে গঙ্গার ঘাট। এই হচ্ছে আদি গঙ্গা, যেটা এখন একটা সংকীর্ণ ক্যানেলে পরিণত হয়েছে। কালীঘাট মন্দিরের কথা বিভিন্ন বাংলা সাহিত্যের বিভিন্ন সময়ে পাওয়া গেছে, 5শ শতাব্দীতে, 7শ শতাব্দীতে। দেখুন এই যে অপোজিটে মায়ের মন্দির আর এদিকটা গঙ্গার ঘাট। তো এখানে ওই জয় মঙ্গলবারে শাখা সিঁদুর নোয়া দিয়ে এখানে পুজো, একটা দেওয়ার প্রচলন আছে, সেটা আগে দিয়ে নিই, তারপরে মায়ের মন্দিরে গিয়ে ডালা নিয়ে পুজো দেবো। এই যে শাখা নোয়া এগুলো নিয়ে নিয়েছি, সিঁদুর, এখানে এটা দান করে চলে যাব ওইদিকে মায়ের মন্দিরে। চলুন দিয়ে দিই এটা। সিঁদুর হিন্দু নারীর ইয়তির সিম্বল। মাকে সিঁদুর দানের সাথে সাথে স্যালুট ইন্ডিয়ান ডিফেন্স অ্যান্ড ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অ্যান্ড অলসো 140 crore ইন্ডিয়ানস। ভিক্টরি অফ অপারেশন সিন্দুর ফিরিয়ে দিয়েছে কোটি কোটি হিন্দু নারীর সৌভাগ্য এবং 27টি অমর আত্মার শান্তি। মন্দিরের 1 নম্বর গেটে এখানে এই দোকানটা থেকে আমি ডালা নিয়েছি আর ভেতরে ফুল নেব। লাইনে দাঁড়িয়ে পড়েছি, ভিআইপি লাইনও আছে, ওখানে 100 টাকা দিলে তাড়াতাড়ি পুজো হয়। তো মায়ের মন্দিরে এসেছি, লাইন দিয়েই পুজো দেব, দাঁড়িয়ে পড়েছি। প্রচণ্ড ভিড়। মূল গর্ভগৃহে মাকে দর্শন করতে করতে 2.5 ঘন্টা 3 ঘন্টা সময় লাগবে আমার যতদূর মনে হচ্ছে। এখানে দেবাদিদেব মহাদেবের মন্দির। দেবাদিদেব মহাদেব এখানে নকুলেশ্বর মহাদেব নামে পরিচিত। এখানে মনসাতলা, ষষ্ঠীতলাও। আমি পুজো দিয়ে দর্শন করে বেরিয়ে এসেছি। ভিআইপি লাইন একটা আছে, আপনারা এলে ওখানে দাঁড়াতে পারেন, 100 টাকা বেশি নেবে। আর পান্ডা দিয়ে পুজো দেওয়াতে পারেন, পুজো দিয়ে দেবে। আদারওয়াইজ পুজো নিয়ে ডালা নিয়ে একেবারে মায়ের মন্দিরে, মায়ের গর্ভগৃহে গিয়ে পুজো দিয়ে দর্শন করে নিতে পারেন। এইভাবে সিস্টেম এখানে। এখানে বলি দেওয়ার প্লেস। বহু প্রাচীন এই কালীঘাটের মন্দির, অনেক পুরাণে এর উল্লেখ আছে। সতী মায়ের ডান পায়ের 4টি আঙুল নাকি এখানে পড়েছিল। এই মন্দির প্রথম প্রতিষ্ঠা করে সাবর্ণ রায়চৌধুরীর বংশধরের লোকেরা, যারা
কলকাতা সুতানুটি গোবিন্দপুর নিয়ে যখন কলকাতা হয়েছিল সেই সময়ের গ্রামের জমিদার ছিলেন এই চৌধুরীরা। কালীঘাটে মা দক্ষিণা কালী রূপে বিরাজিতা। কালীঘাটের মায়ের মন্দির অনেক রেনোভেশন হয়েছে। বর্তমানে যেখানে দেখতে পাচ্ছেন কালী মন্দিরটি, এই মন্দিরটি রিসেন্ট রেনোভেশন করেছেন ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি। এই হচ্ছে ফ্রন্ট, 4টা গেট আছে মন্দিরের। আমি 1 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম। এদিকটা মিশনারিজ অফ চ্যারিটি আছে সেই দিকটা, আর এই দিকেই হয়েছে স্কাই ওয়াক। 2025-এর পহেলা বৈশাখ উদ্বোধন করেছেন চিফ মিনিস্টার। চলুন স্কাই ওয়াকের দিকে যাই। স্কাই ওয়াক স্টার্টিং পয়েন্ট, এদিকটা এসকেলেটার আর ওদিকে ফুট ওয়াকিং। চলুন এসকেলেটার দিয়ে ওপরে উঠি। 135 মিটার্স লং অ্যান্ড 10.5 মিটার উইথ। স্কাই ওয়াকটি কলকাতার সবথেকে বিগেস্ট স্কাই ওয়াক। আমাদের দক্ষিণেশ্বরের স্কাই ওয়াকটিও ভীষণ সুন্দর। স্কাই ওয়াকটি শ্যামাপ্রসাদ মুখার্জি রোড থেকে স্টার্ট হয়ে কালীঘাট মন্দির পর্যন্ত। হোল ওয়ার্ল্ড ফেমাস কালীঘাট টেম্পল। তো দেশ বিদেশ থেকে প্রচুর ট্রাভেলার এখানে আসেন, আর এখন এটা দেখতে আরও সুন্দর হয়ে গেছে রেনোভেট হওয়ার পরে। আপনারা যারা এসেছেন ঠিক আছে, যদি না আসেন একবার কালীঘাট মন্দিরে এসে দেখে যান, পুজো দিয়ে যান মাকে। वन 35 মিটার্স এই লং স্কাই ওয়াক আমি পুরোটাই একটু ওয়াকিং করব।